আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আইএলটিএস রিডিং এ কেন উত্তর খুঁজে পাওয়া যায় না। হুম, আচ্ছা, তো আমরা দেখি যে কেন উত্তর খুঁজে পাওয়া যায় না, এটা আমরা আজকে দেখব। কি কি কারণ থাকতে পারে। কারণ অনেক আছে, আমি বেশ কয়েকটা আমি কি করছি, বের করছি এখানে, আজকে আমরা দিচ্ছি। কেন আইএলটিএস রিডিং এ উত্তর খুঁজে পাওয়া কঠিন। নাম্বার ওয়ান, সবচাইতে বড় প্রবলেম হচ্ছে প্যারাফ্রেজিং এবং সিনোনিম ব্যবহার। আইএলটিএস রিডিং প্যাসেজের প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া হয় না, বরং প্যাসেজের তথ্য প্যারাফ্রেজ করা হয় বা সিনোনিম ব্যবহার করা হয়। এর ফলে পরীক্ষার্থীরা প্রশ্নের শব্দের সাথে প্যাসেজের শব্দ মিলিয়ে উত্তর খুঁজতে গিয়ে বিভ্রান্ত হন। উদাহরণ: প্যাসেজ "The development of eco-friendly technologies has led to massive reduction in greenhouse gas emissions." প্রশ্নে থাকতে পারে এমন: "What was significantly reduced the emission of greenhouse gases?" ব্যাখ্যা: প্রশ্নে সিগনিফিক্যান্টলি রিডিউস বলা হয়েছে, কিন্তু প্যাসেজে ব্যবহৃত হয়েছে ম্যাসিভ রিডাকশন, কত চেঞ্জ। হ্যাঁ, এছাড়া এমিশন শব্দটির পরিবর্তে রিলিজ বা ডিসচার্জ শব্দ ব্যবহার করা হতে পারে, মানে নানাভাবে প্যারাফ্রেজিং বা সিনোনিম করা হতে পারে, ফলে পরীক্ষার্থীরা সঠিক তথ্য খুঁজে পেতে ব্যর্থ হন। আচ্ছা, এই পর্যন্ত যা বললাম, এই যে টিটু বড়ুয়া আর আসিফ ইকবাল, আপনারা কি বুঝতে পারছেন? আপনারা একটু পরে আসছেন তো, তাই জানতে চাচ্ছি যে আমরা যে উত্তর খুঁজে পাই না, রিডিং এর যে উত্তর খুঁজে পাই না, এর যে কারণগুলির মধ্যে প্রধান কারণ হচ্ছে প্যারাফ্রেজিং আর সিনোনিমের ব্যবহার। জি, আমি বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, টিটু বড়ুয়া বুঝতে পারছেন? টিটু বড়ুয়াকে শুনতে পাচ্ছি না, আপনি আপনি মনে কথা বলছেন কিন্তু শুনতে পাচ্ছি না। টিটু বড়ুয়া, আপনার ওই সাউন্ডে মনে হয় সমস্যা আছে, আমি শুনতে পাচ্ছি না। আপনি আনমিউট করে আমাকে বলতে পারেন। হ্যাঁ, স্যার স্যার হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন না? কেটে বলুন আচ্ছা, ঠিক স্যার। আছে। তো প্রথম ধাক্কাটা গেল, পরেরটাতে আসে আর কি কি কারণ আছে। তথ্যের ঘন ঘন বিন্যাস। ঠিক আছে, আমরা যে উত্তর খুঁজে পাই না, মনে করে যে একটা ব্যাপারে পার্টলি বলা আছে একটা জায়গায়, আবার আরেকটু বলা আছে আরেক জায়গায়, এইভাবে মানে বিন্যাস থাকতে পারে। যেমন, আচ্ছা আমি পরেই বলি, আইএলটিএস প্যাসেজের তথ্য সব সময় ক্রমানুসারে থাকে না। প্রশ্নের উত্তর প্যাসেজের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকতে পারে, যা উত্তর খুঁজে পাওয়াকে কঠিন করে তোলে। প্রশ্ন: হোয়াই ডিড দ্য কোম্পানি ডিসাইড টু রিলোকেট ইটস ফ্যাক্টরি? প্যাসেজে থাকতে পারে এমন: দ্য ফ্যাক্টরি ওয়াজ মুভড টু এ নিউ লোকেশন ডিউ টু ইনক্রিজিং অপারেশনাল কস্টস। লেটার ইন দ্য প্যাসেজে, মানে পরবর্তীতে আবার প্যাসেজে লেখা থাকতে পারে এমন: দ্য নিউ সাইট অফার্ড বেটার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লোয়ার ট্যাক্সেস। ব্যাখ্যা: উত্তরটি প্যাসেজের দুটি ভিন্ন অংশে বিভক্ত, যা পরীক্ষার্থীদের তথ্য খুঁজে পাওয়া কঠিন হতে পারে। সমাধান হচ্ছে স্ক্যানিং এবং স্কিমিং। দ্রুত প্যাসেজের মূল ধারণা বোঝার জন্য স্কিমিং করুন এবং নির্দিষ্ট তথ্যের জন্য স্ক্যান করুন। প্রশ্নের ধরন বুঝুন। প্রশ্নের ধরন যেমন ট্রু ফলস নট গিভেন ম্যাচিং ইনফরমেশন অনুযায়ী উত্তর খোঁজার কৌশল তৈরি করুন। ঠিক আছে, আচ্ছা, বোঝা গেল? এই জি স্যার। এই অংশটা সবাই কি বুঝছেন নাকি? নেক্সটে যাব স্যার আমরা। জি হুম, স্যার। সময়ের সীমাবদ্ধতা, এই সম্পর্কে আগে আমি অনেকবার বলছি যে সময় থাকে না, মানে 1 ঘন্টার মধ্যে 40টা প্রশ্নের উত্তর দেওয়াটা অনেকটাই টাফ। মানে উত্তর শুধু দেওয়াই না, উত্তরটা দিয়ে মানে উত্তরগুলি আবার ট্রান্সফার করবেন খাতার মধ্যে, সেটাও একটা মানে কঠিন একটা বিষয়। তো একজন পরীক্ষার্থী তারা পুরো করলে সে সে বাক্য বাক্য মনে করে যে মিস করে, পড়লো না, ফলে সে ভুল করে। যেমন যেমন ধরেন, অলদো দ্য প্রজেক্ট ওয়াজ
ইনিশিয়ালি সাকসেসফুল, ইট ফেসড চ্যালেঞ্জেস লেটার। এই বাক্যটি ট্রু ফলস প্রশ্নের উত্তর নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট ঠিক 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 করবেন। প্রতিটি প্যাসেজের জন্য 20 মিনিট বরাদ্দ করুন, তবে আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে সারার চেষ্টা করবেন, বুঝছেন। আর কিছু সময় হাতে রাখবেন, শেষে আপনি যেন এটা মানে ট্রান্সফার করেন বা মনে করেন যে চেক করলেন আর কি, জাস্ট ইন কেস আর কি। হ্যাঁ, প্রথমে সহজ প্রশ্নগুলোর উত্তর দিন এবং কঠিন প্রশ্নের জন্য সময় বাঁচান। হ্যাঁ, ঠিক। মানে সাধারণত মনে করেন যে এটাই ভালো উপায় যে যে প্রথমে সহজগুলি দিবেন, তারপরে কঠিনটাতে যাবেন। তবে আমি করি কি, আমি মানে সবার মানে প্যাসেজ 3টা আগে দেই, আগে দিয়ে ঝামেলা থেকে বাঁচি। কারণ তখন তো মনে করি ব্রেনটা থাকে ফ্রেশ, তাই ফ্রেশ মাইন্ডে আমি প্যাসেজ 3টা আগে দিয়ে নেই, দিয়ে তারপরে 2তে যাই, তারপরে শেষে মনে করি যে 1-এ যাই আর কি, এমন করি। তবে আপনারা যে কোনো একটা পদ্ধতি করবেন। যদি আপনার লেভেল খুবই ভালো থাকে, প্যাসেজ 3 ধরবেন আগে, তারপরে প্যাসেজ 2, তারপরে প্যাসেজ 1, তারপরে শেষ, খেলা শেষ। আর যদি মনে করেন যে আপনি 6 থেকে 7-এর মধ্যে চান, এমন আর কি, 9 লাগবে না, 8 লাগবে না, সেক্ষেত্রে আপনি করলেন কি, ওই সবচেয়ে সহজ মনে হয় 1টাই থাকে আর কি, 1টা দিলেন, তারপরে 2তে গেলেন, এইভাবে আর কি করে গেলেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি ডিস্ট্রাকশনস। ডিস্ট্রাক্টর থাকে, অনেক থাকবেই, এটা হচ্ছে নিয়মই এদের। প্যাসেজে এমন তথ্য থাকতে পারে যা সঠিক উত্তরের মতো মনে হয়, কিন্তু আসলে তা ভুল, বুঝছেন। দেখে মনে হবে যে সহজ, একেবারে সহজ এরকম মনে হবে, বাস দিলাম just, কিন্তু ওটা ভুল। আবার মাঝে মধ্যে মাঝে মধ্যে হবে কি যে যে সহজ মানে সঠিক উত্তরটা দিলেন, দেওয়ার পরে আবার রিভাইজ করতে আসেন, এসে মনে মনে ভালো যে ওটা মনে সঠিক না, চেঞ্জ করলেন আর হলো ভুল, এমন হয়, হতে পারে। হ্যাঁ, যখন দেখবেন যে যখন দেখবেন যে 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 প্যাসেজের প্যাসেজের শব্দগুলি লাইন বাই লাইন ওই 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 কোর্সের সাথে মিলতেছে, তখন বুঝবেন যে এখানে কোনো ঘাপলা থাকতে পারে আর কি। হ্যাঁ, মানে ওখানে কোনো ডিস্ট্রাক্টর থাকতে পারে আর কি। ঠিক আছে, তো ব্যাখ্যা। আচ্ছা, এক্সাম্পলে আসি, দ্য ইনভেনশন ওয়াজ প্রাইমারিলি ইউজড ফর মিলিটারি পারপাসেস। প্যাসেজে থাকতে পারে, দ্য ইনভেনশন ওয়াজ initially developed for military purposes but later adapted to civilian use। এখানে ব্যাখ্যা, প্রাইমারি এবং ইনিশিয়ালি শব্দ দুটির মধ্যে পার্থক্য না বুঝলে পরীক্ষার্থীরা ভুল উত্তর দিতে পারেন। সমাধানটা কি, মনোযোগ দিয়ে পড়া। প্যাসেজের প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে পড়ুন এবং প্রশ্নের সাথে সঠিকভাবে মিলিয়ে নিন। মূল ধারণা ধরা, প্যাসেজের মূল ধারণা মানে মেইন আইডিয়া, এটা ধরা লাগবে। আর প্রশ্নের উদ্দেশ্য বুঝতে চেষ্টা করুন। প্রতিটা প্রশ্নের একটা উদ্দেশ্য থাকে, ঠিক আছে, প্রতিটা প্রশ্নের একটা উদ্দেশ্য থাকে। এই এই উদ্দেশ্য সম্পর্কে যত যত ভালো বুঝবেন, তত আপনার পরীক্ষাটা তত ভালো হবে। ঠিক আছে, প্রশ্নের উদ্দেশ্য, কোন প্রশ্নের কি উদ্দেশ্য আছে জানা লাগবে, বুঝছেন। ইয়েস নো, ইয়েস নো নট গিভেন, প্রশ্নের উদ্দেশ্যটা কি। তারপরে ট্রু ফলস নট গিভেন এর প্রশ্নের উদ্দেশ্যটা কি। এগুলি ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে। ঠিক আছে, মানে ভিন্ন ভিন্ন স্কিল এরা চেক করে আর কি। ঠিক আছে, সেইভাবে কোন প্রশ্নের মধ্যে কোন প্রশ্নের দ্বারা তারা কোন কোন স্কিল পরীক্ষা করতেছে, সেটা আপনি যদি জেনে রাখেন, জানা থাকে ভালো মতো, তাহলে আপনার পরীক্ষাটা খুব ভালো হবে, বুঝতে পারছেন। তো 4 নম্বর শেষ। হ্যাঁ, নেক্সটে যাবো আমরা। জি স্যার। ওকে, তারপরে শব্দ ভান্ডারের সীমাবদ্ধতা, ভোকাবুলারি প্রবলেম থাকবেই। আর সবাই যে কথা বলে, সেটা আমিও বলি, মানে হচ্ছে যে কিছু কিছু ভোকাবুলারি থাকবে, শব্দ থাকবে যেগুলো একেবারেই আননোন, টেকনিক্যাল ওয়ার্ড থাকবে, সেটা নিয়ে বেশি বেশি টেনশন নেবেন না। হ্যাঁ, আপনি
আপনি প্রশ্নটা খুঁজবেন, প্রশ্নের মধ্যে আসলে কি খুঁজতে বলতেছে, প্রশ্নটাতে আপনি ফোকাস রাখবেন। প্রশ্নতে ওই প্রশ্নের উত্তরটা কি হবে সেটা যদি আগে আপনি আপনি একটা ধারণা নিয়ে ফেলতে পারেন, তারপরে আপনি প্যাসেজে গেলে আপনি সেটা খুঁজবেন। দেখবেন যে ওই যে কঠিন যে শব্দটা কঠিন শব্দটা আপনার উত্তরে কাজে লাগতেছে না, বুঝছেন? তাহলে আমরা পড়ি শব্দ ভান্ডারের সীমাবদ্ধতা। আইলস রিডিং প্যাসেজে উচ্চমানের শব্দ ভান্ডার ব্যবহৃত হয়, যা অনেক পরীক্ষার্থীর জন্য অপরিচিত হতে পারে। এটি প্যাসেজ বুঝতে এবং উত্তর খুঁজতে অসুবিধা সৃষ্টি করে। উদাহরণ: প্যাসেজে থাকতে পারে দ্য proliferation of digital devices has exacerbated social disconnection. What has increased social disconnection? ব্যাখ্যা: proliferation and exacerbated এটার উচ্চারণটা আমি নিজেই করতে পারতেছি না। শব্দ দুটি অপরিচিত হলে পরীক্ষার্থী উত্তরটি বুঝতে পারবেন না। সমাধান: শব্দভান্ডার বাড়ান নিয়মিত ইংরেজি পড়ার মাধ্যমে, যেমন সংবাদপত্র, ম্যাগাজিন, শব্দভান্ডার সমৃদ্ধ করুন। প্রসঙ্গ থেকে অর্থ বোঝা: অপরিচিত শব্দের অর্থ প্রসঙ্গ থেকে অনুমান করার চেষ্টা করুন। মানে প্রসঙ্গ মানে কনটেক্সট, মানে কনটেক্সটে কি বলতেছে সেটা দেখে আপনি ওটা কি নেগেটিভ কিছু নাকি পজিটিভ কিছু সেভাবে একটা ধারণা দিবেন, বুঝতে পারছেন? তো 5 নম্বর শেষ, নেক্সটে যাব। স্যার জি, স্যার এইটার অ্যান্সার কি ডিজিটাল ডিভাইসেস? আচ্ছা আচ্ছা, অ্যান্সার না। দ্য proliferation of digital disease had exacerbated social disconnection. What was increased social disconnection? এটার অ্যান্সারটা হচ্ছে এই যে হোয়াট ওয়াজ ইনক্রিজ সোশ্যাল ডিসকানেকশন। হ্যাঁ হ্যাঁ, এই যে proliferation অফ ডিজিটাল ডিভাইস মানে বৃদ্ধি, ডিজিটাল ডিভাইসের যে যে উচ্চ ব্যবহার বৃদ্ধি, সেটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে মানে বুঝছেন আপনি? মানে হ্যাঁ হচ্ছে বুঝছি যে স্যার। proliferation হচ্ছে proliferation যখন বাড়বে এভাবে উপরে উঠবে, ওইটা বুঝছি স্যার, তখন ওইটা মনে করেন বুঝছি। সোশ্যাল সোশ্যাল ডিসকানেকশনটা এটা এইভাবে নেমে যাবে, ঠিক আছে? মানে দুইটা বিপরীত না ধর্মী না ব্যবসা। না না স্যার, হ্যাঁ উল্টা হয়ে গেল স্যার, হ্যাঁ, কি? উল্টা হয়ে গেছে। হ্যাঁ, কেমন বলেন, কি উল্টা হয়েছে বলেন? যেরকম মানে হচ্ছে ডিজিটাল ডিভাইসের প্রলিফারেশন যত হবে, মানে যত প্রলিফারেট করবে ডিজিটাল মানে বাড়বে আর ডিভাইসেস কি, যত, হ্যাঁ হ্যাঁ মানে প্রলিফারেট বাড়বে। করবে, হ্যাঁ 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 সোশ্যাল এইটা ডিসকাশন এটা হচ্ছে সোশ্যাল ডিসকানেকশনটাকে বাড়াবে। ততই বাড়ায় দিবে। হুম। মানে হ্যাঁ, মানুষ তখন মানে সামাজিক হবে না আর কি, হুম, ঠিক। অসামাজিক হয়ে যাবে আর কি। এটাই তো মানে তো হুম। কানেকশনটা কমবে, আমি সেইটা বলছি না হ্যাঁ যে মানে স্যার হ্যাঁ, এখানে তো কানেকশনটা কমবে। ডিসকানেকশন লেখা, হ্যাঁ, স্যার তার ডিসকানেকশন বাড়বে না? না না না, ডিসকানেকশন তো বাড়বে, মানে হচ্ছে কানেকশনটা জি কমবে আর কি, স্যার, এইটা হ্যাঁ স্যার হুম। এটা বলছি, সেটাই স্যার, কানেকশন হ্যাঁ কমবে। আমি ওইটাই বলতেছি স্যার। আচ্ছা হ্যাঁ, বুঝছেন? আমি এটা তো নেগেটিভ আমি পজিটিভ বানাই নিয়ে বলতেছি, বুঝছেন? মনে করেন যে একটা পজিটিভলি বাড়তেছে, এটা নেগেটিভলি হচ্ছে আর কি, মানে কমতেছে একটা, ঠিক আছে? এটা কানেকশনটা কমতেছে, মানে মানে এইটা বাড়লে, ডিজিটাল ডিভাইস বাড়লে মানুষের সোশ্যাল কানেকশনটা কমে, ঠিক আছে? জি স্যার, মানে হুম, কানেকশনটা কমবে আর হচ্ছে ডিসকানেকশনটা বাড়বে। হ্যাঁ। একটা অফিসে গেছিলাম আমি প্রায় 5-6 বছর আগে, 5-6 বছর না, 7 বছর আগে। তারা আমাকে বসতে বললো, বসলাম, আমার সামনে বসে আছে, তারপরে আমাকে কফি দিল, কফি খাচ্ছি। আমার সামনে লোকটা বসে আছে, লোকটা বসে থেকে মোবাইলে এমন এমন করতেছে খালি। হ্যাঁ, আমি বসলাম, কফি খাইলাম, এই বললাম যে আসি, বলছে আচ্ছা ঠিক আছে আসি।
এইটা হচ্ছে ডিসকানেকশন। ঠিক আছে? চিন্তা করেন তখনই যদি ওই অবস্থা থাকে স্যার, এখন তাহলে কি অবস্থা হবে? সবসময় এমন, সবসময়। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে আছে আরেকটা, হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার। এটা আমাকে টিটু বড়ুয়া পড়ে শোনান। স্যার কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার, কারণ অনেক বাক্যে এক্সট্রা ক্লজ, প্যাসিভ ভয়েস, রিলেটিভ ক্লজ থাকে যা অর্থ ধরতে জটিল। উদাহরণ, দ্য কমিটি which was formed by the government aimed to improve rural education. প্রশ্ন হয়তো জিজ্ঞাসা করবে হু ফর্মড দ্য কমিটি। অনেকেই মূলবার মিস করে। আচ্ছা, তাহলে আপনি বলেন আমাকে, তাহলে হু ফর্ম দ্য কমিটি? The committee which was formed by the government aimed to eh, এখানে স্যার বার্বটা মানে এখানে যেটা গভর্নমেন্ট কমিটি ফর্ম করে স্যার। স্যার তাহলে হচ্ছে মানে উত্তরটা কি, মানে হু ফর্ম দ্য কমিটি? উত্তরটা কি? গভর্নমেন্ট স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, হয়েছে। আমরা আল্লাহর নাম নিয়ে আজকে শুরু করে দেই। ঠিক আছে? জি স্যার। গত গত দিনে আমরা এই পর্যন্ত পড়ছিলাম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্ক্রিন নাকি? আচ্ছা, আমরা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার পর্যন্ত পড়ছিলাম। তারপরে আজকে পড়বো শাটল ডিটেইল মিসম্যাচ। শাটল ডিটেইল মিসম্যাচ। আচ্ছা, কি করতে ডিটেইল মিসম্যাচটা কেমন? ট্রু ফলস নট গিভেন এবং ম্যাচিং হেডিংস এ সিমিলার ইনফো থাকে, কিন্তু কোশ্চেনে শাটল ডিটেইল মিসম্যাচ করে। আচ্ছা, মানে ওই ডিটেইলটা মানে বিভিন্ন জায়গায় থাকে, মানে হ্যাঁ, যেমন some experts believe that climate change is caused mainly by industrial emissions. কোশ্চেনে থাকতে পারে all experts agree that industries are the main reason for climate change. আচ্ছা, এখানে some experts আর এখানে বলছে all, তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে কি? ফলস। Climate change is caused by mainly by industrial emissions. Industries are main reason for climate change. কেন ফলস? এখানে তো সাম এক্সপার্ট বলে দিয়েছে। সাম এক্সপার্ট মানে কিছু এক্সপার্ট বিলিভ করে। সিদ্ধান্ত নেওয়ার আর আগে আমাকে পুরোটা পড়া লাগবে, বুঝছেন? মানে ও এখানে আচ্ছা যেটা আচ্ছা। বলতেছে, হ্যাঁ, এখানে যেটা বলছে agree that industries are the main reason for climate change, মানে ইন্ডাস্ট্রিরাই, মানে ইন্ডাস্ট্রিগুলি ক্লাইমেট চেঞ্জ করে, কিন্তু আমাদেরকে এখানে বলতেছে ক্লাইমেট চেঞ্জ কি, ও ক্লাইমেট চেঞ্জ ইজ কজড বাই মেইনলি বাই ইন্ডাস্ট্রিয়াল এমিশনস। এখন হচ্ছে যে হ্যাঁ, তাহলে যদি হচ্ছে যে মানে এই কোশ্চেনটা হচ্ছে যে স্যার দুইটা মানে পার্টে হচ্ছে যে ভাগ করা যায়, যেরকম হচ্ছে যে এখানে ইন্ডাস্ট্রিয়াল এমিশনের কথা বলছে আর এখানে বলছে ইন্ডাস্ট্রির কথা। এখন হ্যাঁ, হচ্ছে যে সেই দুইটা জিনিস তো এক হইল না। এখন যদি ইন্ডাস্ট্রির কথা বলে, এখন হচ্ছে ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রিয়াল এমিশন তো এক না। আমরা এক না। এটা এই এই হিসাবে যদি ধরি তাহলে হচ্ছে যে আহ, আহ, সেই ক্ষেত্রে এটা তো মানে হচ্ছে যে নট গিভেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, নট গিভেন হবে, নট গিভেন, আর ঠিক আছে। যদি আমরা এইখানে ধরি যে হচ্ছে যে সাম এক্সপার্ট আর অল এক্সপার্ট, তখন আবার হচ্ছে যে এটা ফলস হচ্ছে। আম এক্সপার্ট অল এক্সপার্টের পরে বাকিটা যদি হুবহু মিলতো, সেক্ষেত্রে দিতাম আমরা ফলস। হ্যাঁ,
কিন্তু এখানে তো কাহিনীটাই ভিন্ন। এখানে তো ইন্ডাস্ট্রি সম্পর্কে বলে নাই। এখানে বলছে যে ইন্ডাস্ট্রিয়াল এমিশন সম্পর্কে বলছে প্যাসেজে, ঠিক না? জি স্যার। ইন্ডাস্ট্রি সম্বন্ধে ইন্ডাস্ট্রি সম্পর্কে তো বলে নাই। ও আরেকটা আরেকটা জায়গা আছে, এখানে বলছে মেইন রিজন। হ্যাঁ, আচ্ছা, ও মেইন রিজন মেইনলি এখানে তো আছেই, মেইনলি আছে আছে। আছে হ্যাঁ, মেইনলি আছে, হ্যাঁ, হ্যাঁ, মেইন রিজন আর মেইনলি আছে, হ্যাঁ, কিন্তু এমিশন সম্পর্কে তো বলে নাই। মানে ইন্ডাস্ট্রি থাকলেই যে অমন ঘটবে এমন তো না। কোনো কোনো ইন্ডাস্ট্রি তো এমনও আছে যে কোনো এমিশন করেই না, ঘটাই না, আছে না এরকম কিছু কিছু? আচ্ছা স্যার। সব ইন্ডাস্ট্রি তো আর ক্লাইমেটের জন্য খারাপ না। তাহলে আমরা কি দিব? নট গিভেন। নট গিভেন, ঠিক আছে স্যার। কোনো আচ্ছা থাক, ওদিকে না যাই, এদিকে। ম্যাচিং ইনফরমেশন প্রসেস সিমিলার ডিটেলস ট্র্যাপ, মানে ডিটেলস গুলি সিমিলার থাকতে পারে, ট্র্যাপ। এটা একটা ট্র্যাপ। কেমন? ম্যাচিং ইনফরমেশন বা ম্যাচিং হেডিংসে এক প্যারাগ্রাফে অনেক সিমিলার আইডিয়া থাকে, হ্যাঁ, কোনটা মেইন আইডিয়া কোনটা সাপোনি ডিটেল বুঝতে না পারলে ভুল হবে। উদাহরণ, ডক্টর স্মিথ ফোকাসড অন environmental policies whereas his colleague studied economic impacts. Question, প্যারাগ্রাফ বি তে আছে ডক্টর স্মিথ রিসার্চ অন দ্য ইকোনমি। আচ্ছা, তাহলে আসলে কি ডক্টর স্মিথ রিসার্চ করছিল ইকোনমি নিয়ে? অনেকেই ডক্টর স্মিথ নাম দেখে ইকোনমিতে ইকোনমি এর সাথে মেলাবে, অথচ ইকোনমি ছিল কলিগের কাজ। তাই ভুল ম্যাচিং হবে, ঠিক না? এক্স্যাক্টলি স্যার। নেক্সটে গেলাম। রেফারেন্স ওয়ার্ডস বুঝতে না পারা। প্যাসেজে প্রোনাউন থাকে, যেমন ইট, দে, দিস, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইট, দে, দিস, এগুলো এগুলো কি কে রেফার করছে সেটা ধরতে না পারলে সেন্টেন্সের অর্থ পাল্টে যাবে। যেমন প্যাসেজে দ্য নিউ মেশিনস কনজিউম লেস এনার্জি। আচ্ছা, তারপরে দে আর ওয়াইডলি ইউজ ইন ইউরোপ, এই দেটা কারা? দ্য এনার্জি নিউ নাকি মেশিন। নিউ মেশিন? মেশিন হ্যাঁ, মেশিন দ্য নিউ আচ্ছা, মেশিন। মেশিন। আচ্ছা, যে আসলে নিউ মেশিনস কে রেফার করছে, ওল্ড না। তাহলে নেক্সটে গেলাম। নেগেটিভ মিনিং বা এক্সেপশন মিস করা। এক্সেপশন, অনেক বাক্যে নট, নেভার, এক্সেপ্ট, অনলি থাকে, কিন্তু অনেকে স্কিপ করে মেইন মিনিংটা উল্টো বুঝে ফেলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন হয়। Cases, most scientists do not agree with the theory. Question, many scientists accept the theory. আচ্ছা, এখানে বলছে মোস্ট সায়েন্টিস্ট ডু নট অ্যাগ্রি উইথ দ্য থিওরি, মানে অনেক সায়েন্টিস্ট থিওরির সাথে অ্যাগ্রি করে না। আর এখানে বলছে মেনি সায়েন্টিস্ট অ্যাকসেপ্ট দ্য থিওরি, তারা অ্যাকসেপ্ট করে। ডু নট অ্যাগ্রি মানে উল্টো, অনেকে অ্যাগ্রি করে না। ফলস হবে। হ্যাঁ, এটা ফলস হবে স্যার। হুম, এসে গেলাম। হ্যাঁ, জি। মাল্টিপল চয়েস কোশ্চেন এ সিমিলার অপশন। এমসিকিউতে অপশন দেখতে সিমিলার কিন্তু সাটল ডিফারেন্স থাকে। এক্সাক্ট ওয়ার্ড ম্যাচ খুঁজে ট্র্যাপ হয়, বুঝছেন? হ্যাঁ, এটা কিন্তু খুবই খুবই সাবধান। হ্যাঁ, এক্সাক্ট ওয়ার্ড থাকলে সেটা ট্র্যাপ হইতে পারে আর কি, বুঝছেন? তাহলে প্যাসেজ দ্য প্রজেক্ট স্টার্টেড ইন 1990 and continued till 1995. Option, started in 1989, ran from 1990 to 1995, finished in বি, 1990. হ্যাঁ, বি।
বি না, ইসিল কন্টেন্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বি। কিটু বড়ুয়া, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। বুঝতে পারতেছি স্যার। জেনারেল ভিএস স্পেসিফিক ট্র্যাপ। প্যাসেজে জেনারেল স্টেটমেন্ট থাকে কিন্তু কোশ্চেন স্পেসিফিক ডিটেল চায়, অনেকে জেনারেল ইনফো দিয়ে উত্তর দেয়। উদাহরণ: প্যাসেজ: এশিয়ান কান্ট্রিজ আর ইনভেস্টিং হেভিলি ইন রিনিউয়েবল এনার্জি, জাপান ইজ ফোকাসিং অন রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে, এখানে জাপানের মেনশন নেই, পুরো এশিয়া বলা হয়েছে, সুতরাং জাপানের জন্য ইনফো নট গিভেন। ঠিক না, জাপান ঠিক আছে। সম্পর্কে তো বলা নেই, নট গিভেন। ঠিক আছে, এসে গেলাম। মাল্টিপল সেন্টেন্স এক বাক্যে। একটা বাক্যে একাধিক ফ্যাক্ট থাকে, অনেকে সবটা না পড়ে শুধু এক পাশ থেকে উত্তর দেয়। উদাহরণ: প্যাসেজ: while most people think coffee is unhealthy, recent studies have shown moderate consumption can be beneficial. Question: coffee is bad for health. ঠিক আছে, পুরো বাক্য পড়লে দেখা যাচ্ছে মডারেট কনজাম্পশন বেনিফিশিয়াল, সুতরাং পুরোপুরি ব্যাড না, নাকি? জি স্যার। মানে মানে ফলস। ফলস। ঠিক আছে। হুম। জি ঠিক স্যার। আছে। আচ্ছা, তারপরে নাম্বারস এন্ড ডেটস কনফিউশন। নাম্বারস বা ইয়ার্স মিলিয়ে ভুল হয়, প্যাসেজে একটার সাথে আরেকটা মিলিয়ে দিলে মিসম্যাচ হয়। উদাহরণ: প্যাসেজ: দ্য ফ্যাক্টরি ওয়াজ অ্যান্সার বিল্ট। ফলস। আচ্ছা, কিন্তু পড়ি নাই। দ্য ফ্যাক্টরি ওয়াজ বিল্ট ইন 1950 and closed in 1970. Question: the factory operated for more than 30 years. আচ্ছা আচ্ছা, 50 আর 70, হ্যাঁ 20 বছরের, 20 বছর ডিফারেন্স। হ্যাঁ, তাহলে ওভার 30 ইয়ার্সটা ভুল হবে, ঠিক না? ফলস। জি স্যার। ইমপ্লিসিট মিনিং, হিডেন মেসেজ। সব কথা সরাসরি বলা হয় না, ইনডাইরেক্ট ক্লু থাকে যেটা না ধরলে উত্তর মিস হয়। হ্যাঁ, although the results were disappointing at first, the team eventually achieved their goals. মানে রেজাল্ট ফলস। রেজাল্ট ডিসঅ্যাপয়েন্টিং হইলেও টিম কিন্তু তাদের গোল রিচ করছে, বুঝছেন? হুম। তাহলে দ্য টিম ফেল টু রিচ দেয়ার টার্গেটস, এটা ফলস হবে। হ্যাঁ, তা আমরা বুঝেই গেছি আগে গিয়ে। হ্যাঁ ঠিক আছে, আর বললাম না, নেক্সটে যাই। কম্পারেটিভ ওয়ার্ডস নিয়ে কনফিউশন। প্যাসেজে মোর দ্যান, লেস দ্যান, দ্য মোস্ট, দ্য লিস্ট ইত্যাদি কম্পারেটিভ বা সুপারলেটিভ থাকে, যা মিস করলে অ্যান্সার উল্টো হয়। উদাহরণ: প্যাসেজ: এয়ার পলিউশন ইন আরবান এরিয়াস ইজ হাইয়ার দ্যান ইন রুরাল রিজিয়নস। আচ্ছা, তাহলে তাহলে মনে করেন যে আমি সাধারণত এইভাবে এগুলি ভাবি আর কি। হ্যাঁ, আমি কি করি, এই যে আরবানে আরবানে যদি এয়ার পলিউশন বাড়ে, কি হয়? ও না না, মানে হাইয়ার দেন রুরাল এরিয়াস, বুঝছেন? আর এখানে বলতেছে, আচ্ছা এটা বাদ, হ্যাঁ আহ, এটা বাদ, হ্যাঁ বুঝছেন? মানে আমরা মাঝে মধ্যে কিছু ম্যাথমেটিক্স ইউজ করতে পারি, ঠিক আছে, যেন সংক্ষেপে সহজে বোঝা যায়। রুরাল এরিয়াস হ্যাভ মোর এয়ার পলিউশন দেন আরবান এরিয়া। এখানে বলছে, ফলস। এখানে বলছে উল্টাটা বলতেছে, ঠিক আছে, তাহলে ফলস। বুঝছেন? বোঝা গেল বিষয়টা? বুঝতে জি পারছি। স্যার। তাহলে কজ ইফেক্ট মিশ্রণ, হ্যাঁ এটা কিন্তু বাস ভুল করে। মানে এটা তো ভুল, ভুল করে মানে রিডিংও ভুল করে, রাইটিংও ভুল করে। কারণ প্যাসেজে কারণ আর ফলাফল এক বাক্যে থাকে, অনেকে কারণ আর ফলাফল গুলিয়ে ফেলে। প্যাসেজ: রাইজিং টেম্পারমেন্টস হ্যাভ লেড টু ইনক্রিজড ফরেস্ট ফায়ার। বুঝছেন? তাইলে রাইজিং টেম্পারমেন্টস, আমি আমি যদি এখানে টেম্পারেমেন্ট দেই, টেম্পারেস রাইজিং, রাইজিং, এই যে রাইজ করলো, রাইজিং টেম্পারমেন্টস লিড টু, লিড টু কি
ইনক্রিজ ফরেস্ট ফায়ার, তাহলে এটাও ফায়ারটাও এফ এফ মানে ফরেস্ট ফায়ার এটাও বাড়ে, ঠিক আছে। তাহলে টি বাড়লে এফ এফও বাড়ে, ঠিক আছে, মানে ফরেস্ট ফায়ার আর কজিং টেম্পারেচার টু রাইজ, মানে ফরেস্ট ফায়ার তো এইটার এবার বাড়ায় না, ফলস। না স্যার, এখানে সমান মাঝখানে সমান না দিয়ে আহ, এই টেম্পারেচারের দিক থেকে ফরেস্ট ফায়ারের দিকে একটা অ্যারো দেন। এরো না, হ্যাঁ তাও হয়, হ্যাঁ হ্যাঁ স্যার, ভালো হয় আরো, ঠিক আছে, আমি তখন আমি বোঝা যাবে স্যার। আমি এরো দিলাম, ঠিক আছে। আচ্ছা এরো, হ্যাঁ এরো, হ্যাঁ ঠিক অর্থাৎ আছে। হচ্ছে আপনার টেম্পারেচার ইনক্রিজটা হচ্ছে কজ, ফরেস্ট হ্যাঁ ফায়ার হচ্ছে আপনার ইফেক্ট। আর হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে কোশ্চেনে বলতেছে যে ফরেস্ট ফায়ার আর কজিং টেম্পারেচার টু রাইজ, মানে উল্টায় দিছে। মানে হ্যাঁ উল্টা দিচ্ছে, অ্যারোটা হ্যাঁ হচ্ছে অ্যারোটা হচ্ছে ও- ও- ফরেস্ট ফায়ারের ওদিকে দিক গেছে, থেকে, হ্যাঁ হ্যাঁ ফরেস্ট ফায়ারের দিক থেকে টেম্পারেচারের দিকে নিয়ে আসছে। হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা, জিনিসটা হ্যাঁ উল্টা হয়ে গেল, তাহলে এটা হ্যাঁ ঠিক ফলস আছে, হবে। গুড। তার মানে নেক্সটে যাই, হ্যাঁ। জি স্যার। এক্সট্রিম ওয়ার্ডস ট্র্যাপ, কোশ্চেনে অলওয়েজ, নেভার, অনলি, অল, এভরি এ ধরনের এক্সট্রিম ওয়ার্ড থাকে, অথচ প্যাসেজে এমন অ্যাবসলিউট কথা বলা হয় না। আচ্ছা দেখেন, মোস্ট স্টুডেন্টস প্রেফার অনলাইন ক্লাসেস, মোস্ট মানে সবাই না, মোস্ট মানে তো অল না, ঠিক আছে, তার মানে ফলস হয়ে গেল। স্যার এটা হচ্ছে যে ওই সেই এক্সাম্পলটার মতো, ওই যে আপনি প্রথমে যেটা বলছিলাম আর কি। হ্যাঁ মানে, জি মানে স্যার। যেহেতু বাকিগুলি সবই এক, সেক্ষেত্রে এটা ফলস। হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো যদি সেটাই এক না থাকে, কোনো ঝামেলা থাকে, তাহলে ফলস হয়তো হবে না, নট গিভেনে যাইতে পারে, ঠিক আছে। হ্যাঁ জি স্যার, তবে ট্রু না, কোনোভাবেই ওটা ট্রুতে যাবে না, বুঝছেন। সেটাই স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তারপরে মাল্টিপল নেগেটিভ ট্র্যাপ। আচ্ছা নেগেটিভ মাল্টিপল, আচ্ছা কেমন এটা, দুই তিনটা নেগেটিভ এক বাক্যে থাকলে অনেকেই অর্থ উল্টো বুঝে ফেলে, হ্যাঁ এটা তো হইতেই পারে। ইট ইজ নট আনকমন, নট আনকমন মানে হচ্ছে কমন, ঠিক আছে। কমন। হ্যাঁ বুঝছেন, নট জি নট স্যার, আনকমন এটা মানে হচ্ছে কমন। এটা হচ্ছে স্যার নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়, সেই সেই ফর্মুলা। হ্যাঁ 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 হ্যাঁ, মাইনাস ইনটু মাইনাস সমান হুম, সমান পজিটিভ। প্লাস। প্লাস, প্লাস, ঠিক আছে টিটু বড়ুয়া, বুঝতে পারছেন। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ফর পিপল টু মিস দ্য ট্রেন ডিউরিং উইন্টার, মানে হচ্ছে উইন্টারে ওরা ট্রেন মিস করে, ওই আমি জীবনে মিস করি নাই, মিসিং দ্য ট্রেন ইন দ্য উইন্টার ইজ রেয়ার, ছয়টা কথা ঠিক আছে, রেয়ার না, বুঝছেন। আমি জীবনে উইন্টারে মিস করি নাই, এই শীতের মধ্যে উঠে উঠে বার্মিংহাম থেকে স্ট্র্যাটফোর্ড ও এভনে যাইতাম জব করতে, সকাল ভোরবেলা উঠে অন্ধকারের মধ্যে জব করতাম, স্যার আপনি ভোরবেলা কি উঠে। স্টুডেন্ট ভিসায় গিয়েছিলেন ইংল্যান্ডে? হ্যাঁ হ্যাঁ আপনি কি স্টুডেন্ট ভিসায় ইংল্যান্ডে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার চল ওইখানে আসেন স্যার। স্টুডেন্ট অবস্থায় কেমন ইনকাম করা যায়? ওগুলি পরে, ইনকামের কথা পরে, পরে আরেকদিন, এখন তো ক্লাসের সময় বলছে, ওটা আলাদা। স্যার চলে আসলেন কেন স্যার? স্যার হ্যাঁ চলে আসলেন কেন স্যার? চলে আসলেন কেন স্যার? সেগুলোও পরে, আমার ক্লাসের মধ্যে ওইসব কথা বাদ, ক্লাস করি, ঠিক আছে, ক্লাসের পরে সময় থাকলে তখন আলাপ করবো, ঠিক আছে। চলে ওকে আসলাম কেন, স্যার। এটা তো একটা কমন প্রশ্ন, চলে আসলাম কেন, সবাই এটা করে। আচ্ছা, আমরা যেতে চাই। রং, রং প্যারাগ্রাফ ট্যাপ, কারণ ম্যাচিং হেডিংস বা ইনফরমেশনে ভুল প্যারাগ্রাফ দেখলে ভুল অ্যান্সার হয়। আচ্ছা হ্যাঁ, তো স্বাভাবিক, অনেকে কিওয়ার্ডস দেখে সিমিলার প্যারাগ্রাফ বেছে নেয়, অথচ এক্সাক্ট ইনফো অন্য প্যারাগ্রাফে থাকে, বুঝছেন, মানে এইটা একটা ভুল অনেকে করে, ঠিক আছে। এটা খুবই কমন। তাই নাকি, না কমন। আচ্ছা, প্যারাগ্রাফ এ, দ্য কোম্পানিজ রেভিনিউ রোজ লাস্ট ইয়ার, তারপরে প্যারাগ্রাফ, প্রফিটস ইনক্রিজ ডিউ টু বেটার ম্যানেজমেন্ট, কোশ্চেন আছে গ্রোথ ইন প্রফিট, কোশ্চেনে আছে গ্রোথ ইন প্রফিট, তো
প্যারাগ্রাফ এ তে হবে, ও না প্যারাগ্রাফ বি তে হবে স্যার। আচ্ছা আচ্ছা রেভিনিউ, রেভিনিউ মানেই কি প্রফিট না? হুম প্রফিট তো না, রেভিনিউ মানে শুধু প্রফিট না, মানে অনেক কিছু মিলেই রেভিনিউ হয় আর কি। আমরা তো ওই যে মানে কি যেন সাবজেক্ট আছে ওটাতে পড়ছিলাম আর কি, রেভিনিউ একটা ডেফিনিশন, এখন এভাবে মনে নাই। শুধু প্রফিটটাই রেভিনিউ না, অনেক কিছু মিলে রেভিনিউ হয়, কি কি জানি আছে, ভুলে গেছি। এখানে গ্রোথ ইজ গ্রোথ ইন প্রফিট, গ্রোথ ইন প্রফিট, সঠিক অ্যান্সার বি। এই যে গ্রোথ, আচ্ছা এই যে তাহলে তো বেটার ম্যানেজ, প্রফিট ইনক্রিজ হচ্ছে প্যারাগ্রাফ বি তে, হ্যাঁ, ইনক্রিজেস তাহলে গ্রোথ। প্যারাগ্রাফ তাহলে তাহলে স্যার কিওয়ার্ড দেখেই মিলে গেছে এটা, কি কিওয়ার্ড দিয়েই মিলছে। হ্যাঁ, এক্সেপশন ইনসাইড এক্সাম্পলে এক্সেপশন আছে। প্যাসেজে এক্সেপশন এক্সাম্পল দেওয়া থাকে, অনেকে এক্সাম্পলকে জেনারেলাইজেশন করে, এইটা একটা সমস্যা। জেনারেলাইজেশন করাটা একটা সমস্যা। প্যাসেজ, পিপল জেনারেলি ডিসলাইক ওয়েটিং ইন লং queues. However, some enjoy the experience as it allows them to relax. Question: all people hate waiting in queues. Passages some enjoy বলা আছে, মানে so all বলাতে এটা হচ্ছে ইনকারেক্ট, মানে ফলস। ফলস। বুঝছেন? হ্যাঁ, এই যে মানে however some, however দিয়ে এটার মিনিংটা পাল্টে গেছে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সটে যাচ্ছি, অর্ডার ট্র্যাপ। অর্ডার ট্র্যাপ কি? প্যাসেজে ঘটনা বা ঘটনাক্রম থাকে, কোশ্চেনে অর্ডার চেঞ্জ করে কনফিউজ করা হয়। কিরকম দেখি? ফার্স্ট, দ্য সিডস আর সোকড ওভারনাইট, দেন দে আর বয়েলড। প্রথমে সোক করছে, সোকিং আগে, বয়েল পরে। এখানে সিডস আর বয়েলড বিফোর সোকিং, না, একটু ফলস, ফলস। ফলস হবে, ঠিক আছে? ওভার জেনারেলাইজেশন, প্যাসেজে স্পেসিফিক কনটেক্সট থাকে, কোশ্চেনে সেটা জেনারেলাইজ করে। ওল্ডার অ্যাডাল্টস, এই যে অ্যাডাল্টস মানে স্পেসিফিক, হ্যাঁ। In Japan are using smartphone more than before. Question: older people around the world use smartphones widely. তাহলে প্যাসেজে শুধু জাপান, ওয়ার্ল্ড ওয়াইড নাই, তাহলে নট গিভেন, ঠিক আছে? ঠিক আছে, দেখা গেছে এরকম, হ্যাঁ। নেক্সটে যাব, জি স্যার ডিফারেন্ট ভিউ পয়েন্টস। প্যাসেজে আলাদা লোকের আলাদা মতামত থাকে, হ্যাঁ, এটা কিন্তু থাকে প্যাসেজ। স্যার আগের এই স্লাইডে একটু যাবেন। আগেরটা কি? স্যার এখানে আহ, উম, যদি এই জাপানের আগে অনলি দিত, হ্যাঁ, এই প্যাসেজে প্যাসেজে যদি হচ্ছে স্যার জাপানের আগে অনলি দিত, যে ওল্ডার অ্যাডাল্টস ইন অন ওল্ডার অ্যাডাল্টস, তারপর অনলি ইন জাপান আর ইউজিং স্মার্টফোনস মোর দ্যান বিফোর। এখানে এই এই অনলিটা যদি থাকতো তাহলে স্যার অ্যান্সারটা কি হতো? older adults only in Japan, শুধু জাপানে, শুধু জাপানের অ্যাডাল্টরা ইউজিং স্মার্টফোন আর মোর দ্যান বিফোর, হ্যাঁ। older people around the world use smartphone widely. নট গিভেনই আসতো, নট গিভেনই আসতো, তাহলে সেম। কারণ এখানে তো আমি প্রশ্নে আমরা দেখবো যে ওয়ার্ল্ড ওয়াইড এর কথা তো বলে নাই, এই যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর কথা তো বলেই নাই এখানে, ঠিক আছে? না প্যাসেজে যেহেতু ওইটা তো অ্যারাউন্ড দ্য, বলেই নাই, ওইটা তো ঠিক আছে স্যার, কিন্তু কনটেক্সচুয়াল আমি যদি চিন্তা করি, কনটেক্সটের ভিত্তিতে
যে শুধুমাত্র জাপানের কথা বলছে, যে সেখানে জাপানে প্রচুর পরিমাণে স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে ওল্ডার পিপুলদের মাধ্যমে, বা জাপান, শুধুমাত্র জাপানের ওল্ডার পিপুলরা স্মার্টফোনের ব্যাপক ব্যবহার করছে। আর হুম সেই ক্ষেত্রে আর আমরা জানি যে প্যাসেজ তো মাদার, মানে প্যাসেজকে আমরা 100% ধরবো, আর কোশ্চেনটা যদি হচ্ছে প্যাসেজের সাথে মিসম্যাচ করে বা হচ্ছে আহ, মানে হচ্ছে যে না পাওয়া যায়, তখন হচ্ছে যে সেটা আমরা নট গিভেন দিব। হুম আর এখন হচ্ছে যে স্যার এখানে বলতেছে যে শুধুমাত্র জাপানেই ব্যবহার করা হয়, তাহলে তো আর অন্য কোথাও এটা করা হয় না। আর এখানে বলতেছে যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তার মানে হচ্ছে পুরো বিশ্বেই করা হয়, তাহলে হচ্ছে যে জিনিসটা কন্ট্রাডিক্ট করলো না? একটা হচ্ছে শুধু জাপানে, আরেকটা হচ্ছে যে পুরো বিশ্বে, তাহলে কি কন্ট্রাডিক্ট হইলো না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ফলস হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক বলছেন, জি ঠিক স্যার, বলছেন। থ্যাংক হুম, ইউ। জি হুম। তার মানে এসে গেলাম। হ্যাঁ, ডিফারেন্ট ভিউ স্যার। পয়েন্ট। প্যাসেজে আলাদা লোকের আলাদা মতামত থাকে। কোন ভিউ পয়েন্ট কার সেটা না বুঝলে অ্যান্সার গুলিয়ে যাবে, খুবই স্বাভাবিক বিষয়। প্যাসেজ: ডক্টর খান বিলিভস আরবানাইজেশন ইজ হার্মফুল, হোয়াইল ডক্টর লি সেস, মানে আরেকটা বলছে অন্য, ইট বুস্ট দ্য ইকোনমি। ঠিক আছে, বোথ এক্সপার্টস থিঙ্ক আরবানাইজেশন ইজ বেনিফিট। না, এটা ফলস। ঠিক আছে, এই বোথের কারণে এটা ফলস। বুঝতে পারছি। জি স্যার। নেক্সট, টাইম রেফারেন্স কনফিউশন। পাস্ট ভিএস প্রেজেন্ট ভিএস ফিউচার মিশিয়ে দেওয়া হয়, টেন্স না বুঝলে ভুল হবে। উদাহরণ: প্যাসেজ: ইন দ্য পাস্ট পিপল ট্রাভেলড বাই হর্স, নাওএডেজ কার্স আর মোর কমন। আচ্ছা, করছেন, পিপল স্টিল মোস্টলি ট্রাভেল বাই হর্স। না, ঠিক এটা তো আছে। ফলস হচ্ছে, হ্যাঁ, যেহেতু যেহেতু কার্স কার্স আর হচ্ছে। মোর হ্যাঁ, কমন বলেই কার্স আর কমন। দিয়েছে, তাহলে তো আর হর্স হ্যাঁ, ফলস হচ্ছে, ঠিক মোস্টলি আছে। হবে না। হ্যাঁ, নেক্সট, ইডিওমেটিক কনফিউশন। প্যাসেজে ইডিয়াম বা ফ্রেজ থাকে, অনেকে লিটারেল মিনিং ধরে ফেলে। হ্যাঁ, উদাহরণ: প্যাসেজ: হি কিক দ্য বাকেট লাস্ট ইয়ার। বুঝছেন, সে বাকেটে গত বছর কিক করছে। হ্যাঁ, ইডিয়াম: হি কিক দ্য বাকেট মানে হচ্ছে ডাইন। বুঝছেন। করছেন, হি হি বট এ নিউ বাকেট লাস্ট ইয়ার। মজার ট্র্যাপ, উত্তর ফলস। হ্যাঁ, বুঝছেন। আচ্ছা, ও আচ্ছা, শেষ করে ফেলছি। হ্যাঁ, ক্লাস শেষ করে ফেলছি। তো কালকে থেকে, আগামীকাল থেকে আমাদের বিশেষ ক্লাস শুরু হবে। আমি একটু মনোযোগ দিয়ে কাজ করব এই বিষয়ে। আচ্ছা, সাইফুল ভাই মনে হয় আসছেন নাকি? জি স্যার। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? আর কালকে থেকে যে ওটা শুরু করবেন স্যার, ওইটার কি লিঙ্ক কি এখানেই দিবেন নাকি আলাদা? হ্যাঁ, আমি এইটা এখনো সিদ্ধান্ত নেই নাই। এখন কালকের জন্য কি আলাদা গ্রুপে নিয়ে যাব নাকি এখানে করবো, আমি একটু ভাবা লাগবে। ঠিক আছে, স্যার এই যে সমস্যা এই নাই। এই আজকের ক্লাসের লেকচারটা কোথায় কিভাবে পাবো স্যার এটা? আজকে এটা লাগবে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, ইউটিউবে দিয়ে দিব তাহলে। হ্যাঁ দিয়ে দিন স্যার, এটা তো দরকার দরকার, এগুলো তো বুঝতে পারবো না। দরকার খুব। স্যার। জি হ্যাঁ, স্যার। এটা তো স্যার অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এই ক্লাসটা খুবই সুন্দর হয়েছে, আমি যদিও শেষে আসছি কিন্তু অনেক সুন্দর হ্যাঁ, হয়েছে স্যার, খুবই ইফেক্টিভ। কিন্তু আসলে স্যার যেটা হলো কথা, যে সবাই কিন্তু বুঝবো না। যারা এই যে আপনার টিপস ট্রিক্স এইসবের পিছনে ঘুরে, ওরা তো আপনার ক্লাস করাতে আসা ভাবে যে ধুৎ, এগুলা তো পুরা ফালতু ক্লাস, এগুলাতে কি হইব, দরকার হলো টিপস ট্রিক্স। কিন্তু দিন শেষে দেখবেন যে আপনার ক্লাসটা এই যে ঘুরে ফিরে আয়া ইউটিউবে দেখবো বা আপনার কাছে আসবো এক সময় আর কি। এখন তো অবশ্য নতুন অবস্থাতে বুঝে না, ওই যে টিপস ট্রিক্স নিয়ে পাগল সব। তো ওই যে যারা নতুন আসে, তখন দেখি যে আপনার ক্লাস একটু ঢুকেই দেখা যায় চলে যায়, কারণ ওরা তো আর বুঝতেছে না যে আসলে ডিপ নলেজটা এখানে চলতেছে।
বা ডিপ ভাবে শেখানো হইতেছে, বা অনেকের তো এই রিডিং স্কিলই নেই, এই যে আমার মতো, আমি তো পড়েই বুঝি না, তো এরকম অনেকেই নাই, দেখা যায় আসলে পরে চইলা জায়গা, এই আর কি। যারা ছাত্র তাদের পক্ষে এই জিনিসটা বোঝা কঠিন যে যে সঠিক জিনিসটা সে আসলে শিখতে পারছে কিনা। সে কিন্তু বুঝতে পারবে না সহজে যে আসলে যার মানে কে তাকে সঠিক জিনিস শিখাচ্ছে, এটা বুঝবে না কেউ, সহজে বুঝবে না কিন্তু। হ্যাঁ, কিন্তু এটা এটা পরীক্ষার হলে ঠিক বলছো। পরীক্ষার এটা হলে একটা বড় প্রবলেম, এটা পরীক্ষার একটা হলে বড় প্রবলেম। পরীক্ষার হলে মানে বসার পরে বা 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 মনে করে রেজাল্ট পাওয়ার পরে বুঝতে জানি হইলোটা কি। আর কি নামটা বলতে চাইতেছি না, খুব আর কি বেশি যে পাইতো টাইতো, তো ওই একজন একটা মেয়ে আর কি, এখন তো আপনার ওইরকম পারে না, কারণ ওই আগে তো স্যার টিপস টিক্স মনে করেন যে এটা সেটা দিয়া বইরা রাখছিল, এই যে যেমন এই যে মোর হইলে নট গিভেন, তো এইগুলা তো আর মেন এক্সামে কাজ হইব না। মক দিতে গেছে, যা দেখে যে এখন পর্যন্ত ওদের স্কিল ডেভেলপ হয়নি, কারণ মকেতে তো আর ওইরকম হইব না, পরে আবার এখন খুব টেনশনে পড়ে গেছে এবার। তো এরকমই যে টিপস ট্রিক্স এগুলো দিয়ে তো আর কাজ ওই হইব যে না, স্কিল এই ডেভেলপ না হইলে। এই গ্রুপটাতে। হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। স্যার এইটা আমি সবসময় জানি এবং বিশ্বাস করি যে হ্যাঁ টিপস আর ট্রিক্স এগুলা কাজ করবে, কিন্তু নর্মালি করবে না স্যার। এটা আগে আপনি মানে প্রত্যেকটা হ্যাঁ স্টুডেন্টকে হ্যাঁ আগে হচ্ছে স্পেসিফিক কোশ্চেন সলভ করার স্ট্র্যাটেজি জানতে হবে, দেন ভাই, যাই হচ্ছে আমার তার হ্যাঁ, টিপস ট্রিক্স কাজ করবে। আচ্ছা আমার মতে কি ভাই, আমি আপনাকে যার বলি। স্কিল আছে ওর জন্য হ্যাঁ, টিপস ট্রিক্স, যার স্কিল আচ্ছা নেই ওর জন্য টিপস আমি আপনাকে বলি, ট্রিক্স। হ্যাঁ, টিপস আছে, বুঝছেন, ক্যামব্রিজও টিপস শিখায়, বুঝছেন, কিন্তু ক্যামব্রিজ যেগুলাকে টিপস বলে সেগুলাকে মনে করেন যে সাধারণত মানে সবাই টিপস বলে না, এরা আজগুবি টিপস বানায় বানায় বলে দেয়, কিন্তু ক্যামব্রিজের টিপস আছে, বুঝছেন, ক্যামব্রিজের টিপস আছে, হ্যাঁ, কিন্তু ক্যামব্রিজের আসল বইগুলিতে যারা শেখায় আর কি আইস, তারা যেগুলাকে টিপস বলে সেগুলা এরা জানেই না, এরা ওগুলিকে বলেই না টিপস, মানে ওগুলি জানেই না, ওগুলি বলেও না, ওরা নিজেরা বানায়। কালকে একটা ভিডিও দেখতেছিলাম, লেখা আছে ওই যে আপনাদেরকে আমি গ্রুপেও দিছি, আপনারা কেউ বুঝেনি নাই ওটা, হ্যাঁ, ভিডিওতে ভিডিওতে দেখাচ্ছে যদি দেন থাকে, কি জানি, হ্যাঁ, যদি যদি দেন থাকে বলবেন যে নট গিভেন, বুঝছেন, তো সেখানে সেই প্রশ্নে এই প্রায় 6টা আছে, প্রশ্ন আছে, মানে ট্রু ফলস নট গিভেন 6টা বা 7টা আছে এরকম, সেখানে 4টাতে দেন আছে আর রেদার দেন আছে, বুঝছেন, সে 2টা সিলেক্ট করছে, দুটাতে দুটাতে আসে নট গিভেন, আর আর বাকি 2টা যে হচ্ছে না সেগুলি সে বলতেছে না, বুঝছেন, মানে সবগুলাতে মানে মানে প্রশ্নে দেন থাকলেই যে নট গিভেন হুম, হবে এটা এটা না, এক্সেপশনাল। বুঝছেন। হ্যাঁ, তখন তখন একজন কমেন্ট করছে যে আপনি যে ওই যে বাকি 2টা ওই যে 33-34 যে দেন আছে সেগুলি তো আপনি বলেন নাই, হুম, বুঝছেন, এই হচ্ছে কাহিনী। কিন্তু আর রিডিং সেই করে সেই রিডিং করে না ভিডিওরই বুঝলে স্যার, না বুঝলে টিপস দিয়ে স্যার কোনো কিছুই হবে না, বুঝতে যেরকম হবে। হচ্ছে যে আপনি যেটা বলতেছেন স্যার যে কম্প্যারিজন যদি থাকে তাহলে হচ্ছে যে নট গিভেন হবে, মোর দেন এটা তো আসলে কম্পেয়ার করা, তো যদি কম্পেয়ার করে তাহলে হচ্ছে নট গিভেন হবে ম্যাক্সিমাম মোর দেন জায়গায় না, এই মোর দেন ছিল না, বুঝছেন, সামথিং রেদার দেন আর দেন ছিল আর কি, মোর দেন মনে খেয়াল নেই। আপনার ওইটা দেখবেন, ওই যে আমি যে ওই গ্রুপের মধ্যে দিছিলাম স্ক্রিন শট, হ্যাঁ, আপনারা কেউ কোনো রিপ্লাই করেন নাই, ওটাতে বুঝেনি নাই মনে হয় সেটা আমি কেন দিছি, হ্যাঁ, বুঝছেন, কই পাচ্ছি না এখন। আচ্ছা, গ্রুপের মধ্যে দেখতে হবে আসলে, ব্যস্ততার মধ্যে। আচ্ছা আমি দেখাই, দেখেন, এই যে এটা, হ্যাঁ, আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখনো আসে নাই স্যার। ও স্ক্রিনটা কোথায়, এই যে, হ্যাঁ,
এই যে, এই দেখেন, এই যে দেখা যাচ্ছে এখন। এখানে বলতেছে সে হ্যাঁ হ্যাঁ না দেখা পড়েই, যাচ্ছে। দেখেন সে না পড়েই নট গিভেন সমাধান, বুঝছেন? এখন সে সে বলতেছে 32-এ, না না 32 না, 33-এ দেন আছে, এই যে বেটার দেন আছে, সেখানে সে বলছে নট গিভেন। তারপরে মনে আরেকটাতে বলছে মনে 34-এ দেন আছে, বলছে যে নট গিভেন। কিন্তু এখানে 34-এ যে দেন আছে, এই যে দেন ফার্স্টার দেন আছে, তারপরে 35-এ আছে দেন আছে, কোথাও আর কি আছে, এই যে কোথাও জানি আছে, হ্যাঁ দেন আছে, এই যে আছে আর কি, হ্যাঁ 36 এও কিন্তু আছে স্যার। 36, হ্যাঁ সেইগুলোতে যে হচ্ছে না সেইটা সে আর বলে না, এই হলো সমস্যা। তখন এখানে এই যে কমেন্টে বলতেছে 34, 35 also contain then and you intentionally omit them, this is cheating। দেখছেন? হুম হুম হ্যাঁ, আমি এগুলি মাঝে মাঝে পড়ি, বুঝছেন, পড়ি আর মনে মনে ভাবি আমার জীবনে একটা ঘটনা আছে, বুঝছেন, অনেক বছর আগে, হাল মনে নাই, যখন আমি ভার্সিটিতে পড়তাম আর কি। আমি একটা জায়গায় পড়াতে গেছি, ওই বাড়িধারার পাশেই আর কি জায়গাটা, পড়তে গেছি। তখন ছিল নভেম্বর মাস, বছরের শেষ, বছরের শেষ, তারা টিচার চেঞ্জ করতেছে আর কি। আর আমি ওখানে ঢুকলাম, আবার যাই হোক ঢুকলাম, পড়াচ্ছি। একটা মেয়ে পড়ে ক্লাস 8-এ, একটা মেয়ে পড়ে ক্লাস 4-এ। তো তারা বইয়ের শেষের দিক থেকে আমাকে এনে এইভাবে বলে, স্যার এগুলি করা যান। আমি বলতেছি যে এগুলি করার আগে তো আমার জানা লাগবে যে আগের চ্যাপ্টার তুমি পারো কিনা। তো বলে যে সব পারি স্যার, সব পারি, বুঝছেন। আমি বললাম যে আচ্ছা আমি দেখি আগে তুমি পারো কিনা। আগের চ্যাপ্টারে দিলাম, পারে না। বললাম যে তাহলে তার আগেটা দেই, দিলাম, পারে না। তারপর তার আগেটা দেই, পারে না। তখন আমি বললাম যে তুই এই পুরো বইটার মধ্যে কি পারো আমাকে বলো, দেখাও আমাকে। তখন তো বিপদে পড়ছে। তখন আমি তখন আমি আহ, তখন আমি বললাম যে যে কোনটা পারো একটা দেখাও, একটা অঙ্ক আমাকে দেখাও, ম্যাথ আর কি, হ্যাঁ যে একটা আমাকে দেখাও পারি। তখন সে আমাকে বলতেছে এটা পারি। বললাম যে করো। তো সে করছে, বুঝছেন, করছে, সে করছে, করে আমাকে দিছে। আমি বললাম যে এখানে এর সাথে এটা যোগ করছো কেন, এটার সাথে এটা বিয়োগ করছো কেন, এর সাথে এটা গুণ করছো কেন, কেন করছো, হ্যাঁ। তো সে বলতে পারে না, বলে যে এইভাবেই তো হবে। তারপরে হ্যাঁ, তারপরে বলেছে যে দেখেন তার উত্তর মিলছে। আমি বলছি উত্তর মিলছে ঠিক আছে, কিন্তু মানে এর সাথে এটা যোগ করছো কেন, বিয়োগ করছো কেন, এই করছো কেন, এই করছো কেন, বলে যে এইভাবেই তো আমাদেরকে আগে স্যার শিখাইছে, আমি করছি। আমি বিশ্বাস করি না, বলছে না এর স্যার তো এরকম করবো না। বলছে স্যার করছে, বলে যে দেখাও। তখন সে আগের স্যারের নোট দেখাইছে। এখন একটা প্রশ্নের মধ্যে 3-4 লাইন থাকে, বুঝছেন। ওই আগের স্যার আচ্ছা সে কিছুই পারতো না। সে কিভাবে সে কিভাবে চিটিং করছে, সে করছে কি এই সব ওই যে প্রশ্নের লাইনগুলি আগে পরে করে লেখছে, যোগ ভাগ গুণ বিয়োগ হাবি জাবি এমনি এমনি করছে, করে উত্তরের সাথে সামহাউ সে মিলাই দিছে যে উত্তর 14, বাস এই যে, বুঝছেন। মানে অঙ্কটা আসলে হয়ই নাই, কিছু হয়ই নাই। আর ছাত্রীদেরকে বলছে শুধু মুখস্থ করবা, যা বলছি মুখস্থ করবা, ঝামেলা শেষ। এখন যারা ছাত্রছাত্রী, তাদের কি বুঝার উপায় আছে যে যে স্যার যে চিটিং করলো? আছে, হুম সম্ভব? বুঝবে সে? তাই আমি বললাম যে এটা কেমন স্যার, এটা তো কিছু হয়ই নাই। তারপরে ওদের বাপ মাকে ডেকে আমি বকছি যে যে এই যে এগুলো যে করেছে, এগুলো তো হয়ই নাই। এটা পরীক্ষায় লেখে দিয়ে আসে, তারপরে ফেল করে, এমন আর কি কাহিনী। তো তো এমন আমি এই জগতে আছে আমি ঢুকে দেখেছি, ছাত্রের ছাত্রছাত্রীর মানে আইএলটিএস ছাত্রছাত্রীর সংখ্যা যা আছে তার চাইতে শিক্ষকের সংখ্যা বেশি, হুম বুঝছেন। এটা ঠিক বলছেন, যে বুঝছেন, পরীক্ষা দেয় শিক্ষক হয়ে যায়।
কোনো মতে 6 পাইলেই 6.5 পাইলে আপনি শিক্ষক। আচ্ছা, রিডিং আর এর কি? জন্য সবচেয়ে ভালো কি? রিডিং হ্যাঁ? আর কি কম্প্রিহেনশনের জন্য, রিডিং কম্প্রিহেনশনের জন্য। সবচেয়ে ভালো কে? হ্যাঁ, মানে সবচেয়ে ভালো কে আমি জানি না। তবে আমার টার্গেট হচ্ছে মানুষ যেন আমাকে বলে যে আমি ভালো ওয়ার্ল্ড এর মধ্যে। এটা আমার টার্গেট। হুম। সবচেয়ে ভালো কে আমি জানি এটা না ঠিক এখনো। আছে। হ্যাঁ, 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 এটা ঠিক এটাই আছে। হওয়া উচিত স্যার, এটাই হওয়া উচিত স্যার। বুঝছেন? এটা ঠিক আছে। আপনি তো আসলে ধীরে ধীরে হইতেছেন। তবে আপনি পুরো পৃথিবীতে হইবেন কিনা জানি না। তবে একসময় বাংলাদেশের ভিতরে একজন টপ 5 জনের ভিতরে একজন হয়ে যাবেন। এটা আশাবাদী আছি। আমার টার্গেট ওয়ার্ল্ড এ। বাবা বাংলাদেশ নিয়ে অত আমার নাই। যদি আমার ছাত্ররা বাংলাদেশী, বুঝছেন? আমার টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড। তো যখন রিডিং আসবে মানুষ যেন ওয়ার্ল্ড ওয়াইড বলে যে শামীম স্যার বাংলাদেশের। এটা যেন বলে। এটা হ্যাঁ, আমি চাচ্ছি। হ্যাঁ, এটা আমার এটা লক্ষ্য। ঠিক আছে। হ্যাঁ। বুঝছেন? এটা আমার কিন্তু টার্গেট। আপনার সবকিছু তো বাংলায় বলতেছেন না। তো আর কি এটাতে তো আর আসলে ওইরকমই হইব না। ওয়ার্ল্ড ব্যাপী তো আর আপনার প্রচারটা হইব না। কেউ তো আর আমার বাংলা বুঝবো না। আমার যে বিজনেস মেন্টর আছে সে বলছে প্রথমে বাংলাদেশিদেরকে স্যাটিসফাই করেন, তারপরে আপনি ওয়ার্ল্ডে যান। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ব্যাপারটা এরকম।